আমার লাইফে এই ফার্স্ট টাইম যে রোদ ঠেকিয়ে দোলনায় দুলতে দুলতে একেবারে সোজা চলে গেলাম মাল্টা বাগান। কিন্তু আফসোস একটাই যে মাল্টা বাগানে গিয়ে মাল্টা না পেয়ে অন্য কিছু পেলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সুখে থাকলে প্রতিটা মানুষকেই ভূতে কিলায়, তার বাস্তব প্রমাণ আমি নিজে। হঠাৎ এই কথা কেন বললাম তা ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবে। বরিশাল এসেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, আর বিকালে রোদ দেখে ভেবেছিলাম যাক এখানে হয়তো এত শীত তো পড়বে না। তারপরেও অনেক কিছু চিন্তা ভাবনা করে শীতের পোশাক নিজে পরলাম তো পরলাম, সাথে একটা চাদরও পেঁচিয়ে নিয়েছিলাম। যদিও বাইরে প্রচন্ড রোদ ছিল, সাথে গরমও লাগতেছিল। তখন মানুষজন আমার দিকে তাকিয়েছিল যে শীত মনে হয় শুধুমাত্র এর গায়েই আছে, আর কারো গায়ে শীত লাগে না। তো মানুষের হাসাহাসি শুনে এবং এত কথা শুনে চাদর গায়ে আর রাখতে পারলাম না, খুলে ঋতুর হাতে দিলাম। দেন ঋতু নিয়ে হাঁটতেছিল সোজা। হাঁটতে হাঁটতে চলে গেলাম একেবারে বাজারে। বাজারে গিয়েই আমরা ভ্যানে উঠে পড়লাম। কোথায় যাচ্ছি সেটাই এখন প্রশ্ন, তাই তো? আমরা মূলত এখন যাচ্ছি দাদির বাবার বাড়িতে। মানে দাদি হলো আমাদের সাথে ঢাকাতে চলে যাবে, এর জন্য যাওয়ার আগে সবার সাথে একটু দেখা করবে, এটাই তার ইচ্ছা। তাই বিকেল বিকেল ফুফু, দাদি, আমি এবং ঋতু মানে আমার ফুফাতো বোন সবাই একসাথে বের হয়ে গেলাম তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। যদিও দাদির অনেক বয়স হয়ে গিয়েছে, হাঁটতেও একটু কষ্ট হয়। তো আমি চাদর নিয়ে এসেছিলাম আমার শীতটাকে ট্যাকেল দেওয়ার জন্য। পরবর্তীতে দেখি আমার থেকেও দাদির বেশি শীত লাগতেছে, তাই চাদর তার গায়ে পেঁচিয়ে দিয়েছিলাম। আর দাদির বাড়িতে যাওয়ার পথেই দাদির ভাইদের যে মালটা বাগান ছিল সেই মালটা বাগানের দিকে আমার চোখ গেল। তাই ভাবলাম যে আগে মালটা বাগানে গিয়ে যাই কয়েকটা মালটা চুরি করে নিয়ে আসি। কিন্তু আফসোস একটাই, আমি কোথাও গেলে সেখানে ফলের বাগানে যে কেন ফল থাকে না আমি এটা নিজেও বুঝি না। তারপরও ফল বাগানে তন্ন তন্ন করে আগাটু মাথা খুঁজলাম, কিন্তু কোথাও একটা মালটার দেখা পেলাম না। পরবর্তীতে আর কি করার, মালটা বাগানে যেহেতু গিয়েছিলাম, পরে আশেপাশে দেখি মরিচ গাছ আছে, মরিচ গাছ থেকে কয়েকটা মরিচ ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম। এটা হলো আমার লাইফের বেস্ট অভিজ্ঞতা যে মালটা বাগানে গিয়ে পেলাম মরিচ।